এখনও কিন্তু বাজারে অল্প বিস্তর পটল রয়েছে। সেদিন বাজার দিয়ে যায় ছেলেটি বলল, দিদি পটল আছে একটু, তুমি কি নেবে? তা আমি বললাম দাও, কিন্তু অল্প দেবে, এখন তো পটলের খোসা একটু শক্ত হয়ে গেছে, রান্না করতে অসুবিধা হয়, তো যাই দেবে অল্প দাও। তো অল্প পটল নিয়ে যেটা করলাম, একদম অন্য রকম একটা রেসিপি করলাম, ভাপা কিন্তু অন্যভাবে। ইনগ্রিডিয়েন্টস কী কী লাগছে আমি খুব চটজলদি বলে দেব। আমি মিক্সি বাটিতে নিয়েছি একটু নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি, আর নিয়েছি কালো সর্ষে, পোস্ত, আর একটু কাঁচা লঙ্কাও আমি দিয়ে দেব। দিয়ে আমি এটা একটু জল দিয়ে বেটে নিয়েছি, সামান্য লবণও দিয়েছি। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি পটলগুলো লম্বা মধ্যিখান দিয়ে কেটে আমি একটু লবণ দিয়ে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এবারে একটু চাপা দিয়ে রেখে দেবো। তার আগে আমি একটু কিছুক্ষণ একটু ভেজে নেব, সামান্য একটু ভাজা ভাজা করে নেব। আমার প্রতিদিনের বন্ধু আর আজ আমার রেসিপি দেখতে আসা নতুন বন্ধু সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। পটল ভাজাটা আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে এবারে চাপাটা খুলে আমি আবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আবার 2-4 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা খুলে দেখে নিলাম পটলটা সামান্য একটু নরম হয়েছে আর গায়ে একটু লালচে লালচে ভাব এসেছে। তাহলে কুমকুমের রান্নায় আজ দেখছো ভাপা পটল সর্ষে পোস্ত নারকেল দিয়ে। এবারে পটলের ওপরেই আমি সর্ষে পোস্ত নারকেল বাটাটা দিয়ে দিলাম। কড়াইতে আমি যখন পটল দিয়েছিলাম তখন কিন্তু কোনো ফোড়ন ছিল না, কোনো ফোড়ন দিতে লাগবেও না। এবার দিয়ে দিলাম হলুদ আর একটু মিষ্টি। মিষ্টির মধ্যে যারা চিনি দেবে দিতে পারো, আমি একটু গুড় দিয়েছি। দিয়ে দিলাম আমি মিক্সি বাটি ধোয়া জলটা আর কয়েকটা কাঁচা লঙ্কা। আমি দুটো দিয়েছি, তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম কাঁচা লঙ্কা দিতে পারো। কড়ার মধ্যেই আমি সব শুদ্ধ একসাথে মাখিয়ে বসিয়ে দিলাম। এবারে আমি একটা ঢাকা দিয়ে দেব। তোমরা ভাবছো দূর আবার কেন পটল খাবো, কিন্তু প্রতিদিন ফুলকপি, বাঁধাকপি, মূলো, শিম খেতে খেতে হঠাৎ করে একদিন পটল খাও, দেখবে কত সুন্দর লাগছে। অল্প করেই কিনবে। মিনিট 2 ঢাকা দেওয়া ছিল। এবারে কিন্তু পটলটা ঠিকভাবে ভাপানো হয়ে গেছে, মানে পটলটা সব সিদ্ধ হয়ে গেছে। গরম ভাত, রুটি যে কোনো কিছু দিয়ে এই ভাপা পটলটা খাওয়া যাবে। তাহলে আজকের এই রেসিপিটা তাড়াতাড়ি খুব সহজভাবে কেমন লাগলো বলো। নামানোর সময় দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। এটা ছাড়া তো ভাপা রেসিপি ইনকমপ্লিট। ভিডিওটাও এবার শেষের মুখে, পরের বার আবার কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আমি আশা করব আমার রেসিপিগুলো তোমাদের খুব ভালো লাগে, এবং যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দিও। আর আজকে যারা নতুন বন্ধু হয়ে এসে আমার ভিডিওর সাথে এতক্ষণ ছিলে, আমার রান্নাটিকে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমি রান্নার নোটিফিকেশান দিলে তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। এবার বলি, এই ভাপা পটল রেসিপিটা আজ আমি রুটির সাথে নিয়ে নিলাম। ভাতের সাথে যেরকম ভালো লাগবে, রুটির সাথেও কিন্তু অনবদ্য লাগবে এই সর্ষে পোস্ত নারকেল দিয়ে ভাপা পটল। যাবার আগে সবাইকে বলি শুভ সন্ধ্যা। বাড়ির সবার প্রতি খেয়াল রাখার পাশাপাশি নিজের প্রতি যত্ন নেওয়াটাও কিন্তু খুব দরকার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।